তোমাদের গত কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম বিএসএফ এর তরফে অফিসিয়াল সল নোটিফিকেশন আউট করা হয়েছে, ফুল নোটিফিকেশন আউট করা হলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো ফাইনালি গতকাল কিন্তু বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে বিএসএফ এর তরফ থেকে আবার একটা নতুন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের হেড কনস্টেবল পোস্ট রয়েছে, হাবিলদার ক্লার্ক পোস্ট রয়েছে, সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে, ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে। তাই এই নোটিফিকেশন সংক্রান্ত A to Z আমরা জানবো। এখানে তোমাদের কত শূন্যপদ রয়েছে, কারা কারা কোন কোন পোস্টের জন্য এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, তোমাদের সিলেবাস কি থাকবে, কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের চাকরি হলে তোমাদের বেতনমূল্য কত দিয়ে হবে, এবং এখানে আবেদন করার শেষ তারিখ কবে, A to Z সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে এবং বন্ধুদের কিন্তু এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দেবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স, পার্সোনাল ডিরেক্টরেট রিক্রুটমেন্ট সেকশন, যেখান থেকে অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এবার সবার প্রথম তোমাদের বলে দিই এখানে যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে কোন কোন পোস্টের জন্য। এখানে তোমাদের পোস্ট রাখা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্ট, যার মধ্যে স্টেনোগ্রাফার এবং কম্বাটেন্ট স্টেনোগ্রাফার রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে হেড কনস্টেবল পোস্ট, যার মধ্যে মিনিস্ট্রিয়াল এবং কম্বাটেন্ট মিনিস্ট্রিয়াল রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রয়েছে ওয়ারেন্ট অফিসার, যেখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে হাবিলদার ক্লার্কের জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। তাই অবশ্যই এতগুলো পোস্টের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে। তোমরা যে পোস্টে এলিজিবল অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবার সবার প্রথম দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। আজ থেকে অর্থাৎ 9/6/2024 তারিখ থেকে এখানে অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 8/7/2024 তারিখ পর্যন্ত। ওকে, নেক্সট তোমাদের দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে পে স্কেল সম্বন্ধে। এখানে তোমাদের বেতনমূল্য কত দিয়ে হবে। এখানে কিন্তু তোমাদের পে লেভেল 7 CPC অনুযায়ী তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে ওয়ারেন্ট অফিসার পোস্টে আবেদন করবে, তোমাদের লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতনমূল্য থাকবে 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা হেড কনস্টেবল পোস্ট এবং হাবিলদার ক্লার্ক পোস্টে আবেদন করবে, তোমাদের কিন্তু এখানে পে লেভেল 4 অনুযায়ী বেতনমূল্য থাকবে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে। ওকে, এবার নেক্সট তোমাদের 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে তোমাদের বিভিন্ন ফোর্স অনুযায়ী পোস্ট অনুযায়ী এখানে তোমাদের কত ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ওয়ারেন্ট অফিসার, যার মধ্যে ফোর্সের নাম রয়েছে বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি। এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ছেলেদের জন্য ও মেয়েদের জন্য কিন্তু ভ্যাকেন্সি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া রয়েছে, এবং তার উপরে বীর বন্ডে দেওয়া রয়েছে হেড কনস্টেবল এবং হাবিলদার পোস্টের জন্য এখানে ফোর্স অনুযায়ী ভ্যাকেন্সি সংখ্যা উল্লেখ করা রয়েছে। এবার যদি বলি এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সির কথা, এখানে কিন্তু সমস্ত ফোর্সেস মিলিয়ে সমস্ত পোস্ট মিলিয়ে এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ভ্যাকেন্সি রয়েছে 1,526টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের এজ লিমিট কি রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 7 নম্বর পয়েন্টে এজ লিমিট তোমাদের দেওয়া রয়েছে 1/11/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারবে। তবে তোমরা যারা SC ST এবং OBC ক্যান্ডিডেট এক্স সার্ভিস ম্যান রয়েছে তোমরা কিন্তু আপার এজ লিমিট এখানে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত যে পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টের জন্য আমরা কারা কারা এলিজিবল, শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 9 নম্বর পয়েন্টে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা রয়েছে, যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কমপ্লিট করতে হবে 1/8/2024 তারিখ অনুযায়ী। যেখানে প্রথম বলা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট 10+2 এক্সামিনেশন ফর্ম এ রেকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি অথবা ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এই সমস্ত পোস্টের জন্য এলিজিবল
এলিজিবল আবেদন করতে পারবে। এবার তোমরা আর্টস থেকে হোক কিংবা সায়েন্স স্ট্রিম থেকে হোক কিংবা কমার্স স্ট্রিম থেকে হোক, যে কোনো স্ট্রিম থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো অনলাইন আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ বিএসএফ এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://rec.bsf.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য 100 টাকা ফিস লাগছে। তবে তোমরা যারা SC ST উমেন ক্যান্ডিডেট এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমাদের কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই সমস্ত পোস্টের জন্য যদি আমি আবেদন করে থাকি তাহলে এখানে সিলেকশনটা আমাদের কয়টি ধাপে হবে। এখানে 14 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। এখানে বলা আছে দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস টেস্ট, অর্থাৎ পিএসটি হবে প্রথম, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নিয়ে হবে এবং তারপর তোমাদের হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে, তারপর হবে স্কিল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল এক্সাম এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। অর্থাৎ তোমাদের ফার্স্ট ফেজে কি হবে পিইটি এবং পিএসটি, তারপরে সেকেন্ড ফেজে হবে তোমাদের কম্পিউটারের এক্সাম তোমাদের নিয়ে হবে, তারপর তোমাদের 3 নম্বর ফেজে হবে স্কিল টেস্ট, ডকুমেন্টস ভেরিফিকেশান ও মেডিকেল এক্সামিনেশান। ওকে, এবার সবার প্রথম যে তোমাদের ফার্স্ট ফেজে পিইটি এবং পিএসটি হবে, এখানে তোমাদের কি কি চেক করা হবে দেখে নাও। তো প্রথম তোমাদের পিএসটি বলছি, পিএসটির ক্ষেত্রে তোমাদের দেখে নাও, তোমরা যারা এখানে ছেলেরা আবেদন করবে তোমাদের মিনিমাম হাইটটা দরকার 165 সেন্টিমিটার এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চেস্ট মেজারমেন্ট করা হবে 77 সেমি তোমাদের নর্মাল থাকতে হবে এবং তোমাদের 5 সেমি এক্সপেনশন করতে হবে কিংবা ছাদেরা ফোলাতে হবে। তারপর তোমাদের বলা হচ্ছে এখানে তোমরা যারা মেল ক্যান্ডিডেট আবেদন করবে, তোমরা যারা গারউইলস, তার সঙ্গে সঙ্গে গোর্খা, দুর্গা, এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে ছাড়গুলো দেওয়া হয়েছে। ওকে, এবার তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের বলা হচ্ছে এখানে তোমাদের মিনিমাম হাইটটা দরকার 155 সেন্টিমিটার, তোমাদের কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হয় না। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এখানে এসটি ক্যান্ডিডেট এবং তোমরা যারা এখানে হিল এরিয়া থেকে বিলং করো তোমাদের কিন্তু এখানে হাইটের ক্ষেত্রে ছাড়গুলো দেওয়া হয়েছে, তোমরা চেক করতে পারো। এবার নেক্সট তোমাদের পিএসটি হওয়ার পর তোমাদের কিন্তু নেক্সট হবে পিইটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমরা যারা ছেলেরা আবেদন করবে তোমাদের বলা হচ্ছে 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। আর তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের কিন্তু 800 মিটারের রানিং কমপ্লিট করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে। এটা কিন্তু তোমাদের চেক করা হবে পিইটিতে। এবার পিএসটি পিইটি হওয়ার পর তোমাদের কিন্তু এখানে কম্পিউটারে তোমাদের সিবিটি পরীক্ষা দিতে হবে। সিবিটি পরীক্ষায় তোমাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে দেখে নাও। দেখো এখানে কিন্তু তোমাদের রয়েছে হিন্দি কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অপশনাল রয়েছে, যে কোনো একটা ভাষা তোমাদের চুজ করতে হবে। এখান থেকে তোমাদের 20 নাম্বার রয়েছে, তারপর রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 20 নাম্বার, তার সঙ্গে সঙ্গে ক্লারিক্যাল অ্যাপটিটিউড থেকে 20 নাম্বার এবং কম্পিউটার নলেজ থেকে 20 নাম্বার। এখানে তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা 40 মিনিট এবং এখানে তোমাদের টোটাল নাম্বারটা দাঁড়াচ্ছে 100 নাম্বার। ওকে, এবার এখানে তোমাদের স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি, অর্থাৎ হয় তোমাদের হিন্দিতে পরীক্ষা দিতে হবে আর না হলে তোমরা ইংলিশে কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে, এবার নিচে দিকে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেবাস দেওয়া রয়েছে কম্পিউটার বেসড টেস্টের জন্য, তোমাদের সিবিটি এক্সাম দেবে। এখানে তোমাদের ওই টপিকগুলো অনুযায়ী বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে, তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে পারো। এবার এখানে পিইটি পিএসটি হওয়ার পর এবং তারপরে সিবিটি এক্সাম হওয়ার পর তোমাদের নেক্সট কি হবে স্কিল টেস্ট। এবার এই স্কিল টেস্টে তোমাদের কোন কোন পোস্টে কি দেখাবে দেখে নাও। সবার প্রথম তোমাদের বলা হচ্ছে তোমরা যদি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করে থাকো তোমাদের কিন্তু এখানে প্রথম 10 মিনিট টাইম দেবে, তোমাদের টাইপিং করতে হবে 80 ওয়ার্ড পার মিনিট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ট্রান্সক্রিপশন করতে হবে, টাইম দেবে 50 মিনিট ইংলিশের জন্য, আর হিন্দিতে গেলে তোমাদের টাইম দেবে 65 মিনিট। এবার তোমরা যারা হেড কনস্টেবল পোস্ট এবং হাবিলদার ক্লার্ক পোস্টে আবেদন করবে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ইংলিশ টাইপিং মিনিমাম তোমাদের স্পিড থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট কম্পিউটারে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা হিন্দিতে টাইপিং করলে তোমাদের কিন্তু 30টা ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং করে দেখাতে হবে। ওকে, এবং তার জন্য কিন্তু এখানে তোমাদের টাইম দেওয়া রয়েছে। তাই অবশ্যই এখানে তোমাদের যে স্কিল টেস্ট হলো স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু নেক্সট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের নেক্সট হবে মেডিকেল এবং তারপর তোমাদের ফাইনাল কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তাই অবশ্যই এই বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই সমস্ত পোস্টের জন্য তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও, তোমরা যারা এলিজিবল, তোমরা অবশ্যই কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে
করতে পারো এবং এটা কিন্তু একটা কেন্দ্র সরকারের জব ভ্যাকেন্সি। ওকে, তাছাড়া এখানে যে অনলাইন আবেদনটা আজ থেকে শুরু হয়েছে, অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। যদি তোমাদের বেশি পরিমাণে কমেন্ট আসে অবশ্যই কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদের সঙ্গে এই ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করবে। ওকে।